স্পাইস গার্ডেন দেখতে গিয়ে কিনলাম এই এত মশলা। শ্রীলঙ্কান কারি পাউডার তো নিলাম, এছাড়াও শ্রীলঙ্কান যে ফেমাস সিলন সিনেমান সেটা তো নিলামই। আমাদের রোজকার ব্যবহারের বেশ কিছু মশলার গাছ দেখলাম, যেমন এইটা হলুদ গাছ। কাঁচা হলুদের গন্ধ আমার তো বেশ ভালো লাগে। এখান থেকে এক প্যাকেট হলুদও নিয়ে এসেছি। এই যে এইটা হচ্ছে কোকো ট্রি, যেটা থেকে চকলেট তৈরি হয়। এছাড়াও ছিল ভ্যানিলা ট্রি, যেটা থেকে ভ্যানিলা এসেন্স তৈরি হয়, যেটা দিয়ে আমরা কেক বানাই। দেখলাম আদা গাছ, এক একটায় খুব সুন্দর লাল ফুলও হয়েছিল। দেখলাম এলাচ গাছও। এলাচ হলো কুইন অফ স্পাইসেস। অ্যারাবিকা, যেটা থেকে কফি তৈরি হয়। এছাড়াও আনারস গাছ, ছোট ছোট একটা দুটো আনারস হয়েও ছিল। রান্নায় আমরা যে দারুচিনি ব্যবহার করি, সেই দারুচিনি সব থেকে ভালো পাওয়া যায় শ্রীলঙ্কাতে। বেস্ট কোয়ালিটির দারুচিনি যদি নিতে হয়, তবে এই সিলন সিনেমন কিন্তু একদম ওয়ার্ল্ডের বেস্ট। এই স্পাইস গার্ডেনটাতে আমরা লবঙ্গ গাছ তো দেখলামই, এছাড়া এই যে জায়ফল জয়িত্রীর গাছ আমি প্রথমবার দেখলাম। জায়ফলের উপরে জয়িত্রীটা এত সুন্দরভাবে ছিল, দেখতে খুব ভালো লাগছিল। জায়ফল জয়িত্রীর পর আমরা দেখলাম গোলমরিচের গাছ। গাছের মধ্যে ঝুলছে এই এত এত গোলমরিচ। শ্রীলঙ্কায় এসে সিগিরিয়া থেকে ক্যান্ডি যাওয়ার পথে এই স্পাইস গার্ডেনে দেখলাম আমরা প্রচুর মশলার গাছ, আর কিনলামও বেশ কিছু।